ওই সাকুটার অবস্থা কেমন যদি আমি আপনাকে প্রশ্ন করি, আপনি কেমন উত্তর দিবেন আমি জানি না। কিন্তু নবী বলেন ফুলসেরাতের নামক সাকুটা কেমন তোমরা কি জানো? নবীজি কেমন? আমার নবী বলেন একটা চুলের চাইতে আরো চিকন, একটা তরবারির চাইতে ধারালো। বেঈমান পাড়া দেওয়ার সাথে সাথে ওই ফুলসেরাতের নিচে আমার আল্লাহ হাবিয়া নামক জাহান্নাম বানাইছে। আল্লাহর 7টা জাহান্নামের মধ্যে সবচাইতে নিকৃষ্ট যে জাহান্নাম সেটার নাম হলো হাবিয়া। ওই হাবিয়া নামক জাহান্নামের মধ্যে আপনাকে আমাকে পড়া লাগবে। কিন্তু নবী আমার ডাক দিয়া বলে, উম্মত ও আমি নবীর উম্মতের দলেরা, দুনিয়ার জমিন থেকে তুমি যদি ঈমান নিয়ে মরতে পারো, ঈমানদার বান্দাটার 4th নম্বরে পুরস্কার হইল ঈমানদার বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই ফুলসেরাতের রাস্তার মধ্যে তার পাটা রাখবে। বাজানো ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, যারা এই শামীম রেজার মুখের কথাগুলা শুনতেছেন, আপনারা সবাই জবান খুলে সাক্ষী দিলেন জবানের মালিক আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়া আজকের জান্নাতের বাগানে মাহফিলের মধ্যে বৈশা আমরা যদি ওই আল্লাহকে স্মরণ করি, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেই, আপনারা মুহাব্বতের আওয়াজে বলেন আমার আল্লাহ কি খুশি হয় না বেজার হয়? মোহাব্বতের আওয়াজে বলেন আল্লাহ কি খুশি হয় না বেজার হয়? মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার ডাক দিয়া বলে, উম্মত দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আল্লাহর কোন বান্দা যদি তার জবান দ্বারা একবার আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দাকে অনেকগুলা নেয়ামত প্রদান করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন নেয়ামত প্রদান করে আমার আল্লাহ? আপনারা মোহাব্বতের আওয়াজে বলেন আমরা সবাই আল্লাহর নেয়ামত পাইতে চাই কি চাই না? জোরে বলেন না, চাই। আল্লাহর নেয়ামত চাই কি চাই না? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, রিভাবটা কমায় দাও। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি নবীর কাছে জানতে চাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন নেয়ামত প্রদান করে। আমার নবী কয় 1 নাম্বার নেয়ামতটা বড় মজার। হে আমার দীর্ঘ শরীরের বাবাজিরা বন্ধুরা, আপনারা জবান খুলে বলেন না বাবারা, আপনাদের এলাকায় মানুষ যখন হার্ট স্ট্রোক করে, এলাকার মানুষ যখন দম টানা শুরু করে, তাকে ঢাকা পিজি হসপিটালে নিয়ে যাওয়া হয়, বড় বড় হসপিটালে নিয়ে যাওয়া হয়। এক রাত্র আইসিইউর মধ্যে যখন রাখা হয়, এক রাত্রের জন্য তার খরচ লাগে 80,000 1 লক্ষ টাকা। কথা বলেন না ঠিক না বেটি? কিন্তু আমার নবী বলেন এই দুনিয়ার জমিনে আল্লাহর কোন বান্দা যদি তার জবান দ্বারা একবার পরে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ 1 নাম্বার বান্দার হায়াত বাড়াইয়া দেয়। বন্ধুরে, আমার আল্লাহ যদি হায়াত বাড়াইয়া দেয়, আমরা টাকা খরচ করা লাগবে না, একবার জবান খুলে আলহামদুলিল্লাহ বললে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার হায়াত বাড়াইয়া দিব। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি নিয়ামত প্রদান করব আপনার কাছে জানতে চাই। হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, যারা যারা আলোচনা শ্রবণ করতেছেন, গভীর মনোযোগের সাথে ধৈর্যের সাথে আলোচনাটা শ্রবণ করবেন। আমরা সবাই তো আল্লাহর রহমত পাওয়ার জন্য নামাজ পড়ি, আল্লাহর রহমত পাওয়ার জন্য আল্লাহর ইবাদত করি, কত চেষ্টা করি যেন আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হই। আমার নবী বলেন আল্লাহর কোন বান্দা যদি তার জবান দ্বারা আলহামদুলিল্লাহ পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটার হায়াতের মধ্যে বরকত দান করার পরে 2 নাম্বার আল্লাহর রহমত বান্দার প্রতি সরাসরি নাযিল করে। ধরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আমরা দুনিয়ার জমিনে চলাফেরা করা অবস্থায় 2টা নেয়ামতের সমাধান পাইলাম। এবার আমার নবী বলেন 3 নাম্বার নেয়ামত, আমরা কামাই রুজি করি, বরকত হয় না। অনেকে 500 টাকা দৈনিক ইনকাম করে, অনেকে দৈনিক 1000 টাকা ইনকাম করে। যে 500 টাকা ইনকাম করে সে আফসোস করে, হায়রে আমি যদি 1000 টাকা ইনকাম করতে পারতাম। যে 1000 ইনকাম করে সে আফসোস করে, হায়রে আমি যদি দৈনিক 5000 টাকা ইনকাম করতে পারতাম। আমার নবী বলে আল্লাহর কোন বান্দা যা কামাই করবে তার মধ্যে যদি শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটার কামাই রুজির মধ্যে বরকত দান করে। ও বন্ধুরে, দেখবেন যে মানুষগুলা নাশকর বান্দা 1000 টাকা 500 টাকা ইনকাম করার পরে শুকরিয়া আদায় করে না, এই মানুষটা যত কোটি টাকার মালিক হোক তার জীবনে কোনো শান্তি নাই। কিন্তু দেখবেন কোন রিকশার ড্রাইভার দৈনিক যদি 200 টাকা কামাই করে, কয় আলহামদুলিল্লাহ আল্লাহ বালা দিছে, কয় না আল্লাহ কি দিছে, ভালোই দিছে। এটা দেখেন সুখে থাকে, এটার ক্যান্সার হয় না, আলসার হয় না, গ্যাস্ট্রিক হয় না, কিচ্ছু হয় না।
আপনাদের জোরে কন না, কোয়ার মতো পরিবেশ না। রাতের 12টার দিকে মাইক ধরছি। আমার বাবারা বাবারা, যেহেতু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর প্রশংসা করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাটার কামাই রুজিতে বরকত দেয়। নিয়ামত গেল কয়টা? 1 নাম্বার হায়াত বাড়ায়, 2 নাম্বার রহমত নাজিল করে, 3 নাম্বার রিজিক বাড়ায়। ওমা, 3 নাম্বার রিজিক বাড়ায়। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি 4 নাম্বার কি দেওয়া হয়? আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা যদি বিপদে থাকে, কঠিন বিপদ আপদ বালা মুসিবত থেকে বান্দাকে হেফাজত করা হয়। আর 4 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা দুনিয়ার জমিনে কঠিন কোন রোগ বালা মুসিবত থাকলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার রোগ বালা মুসিবত দূর করে দেয়। ও বন্ধুরা, ভাই বাবারা, তাহলে আমার আল্লাহ যদি আল্লাহর প্রশংসা করলে এতগুলা নিয়ামত প্রদান করে, আমরা সবাই ওই আল্লাহ পাকের প্রশংসা করার দরকার আছে না নাই? তাহলে সবাই জবান খুলে ওই আল্লাহর প্রশংসাতে একটু গান জুড়ে শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। আল্লাহর দয়ার কোনো সীমা আছে? শেষ আছে? 2018 সালে আসছিলাম, 19, 20, 21, 22, এখন কয় সাল? 23 সাল, 5 বছর পরে নাকি? 18 সালের পরে আজকে একটু মোহাব্বতের আওয়াজ, জবান খুলে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। যারা যুবক ভাই আছেন, মুরব্বীরা আছেন, একটু মোহাব্বতের আওয়াজে আল্লাহর প্রশংসা করবেন। নিয়ামত কয়টা? কি 3টা? কয় 3টা? 5টা। হায়াত বাড়ে 1 নাম্বার, 2 নাম্বার রহমত নাজিল হয়, 3 নাম্বার অভাব অনটন দূর করে, 3 নাম্বার বিপদ থেকে মুক্ত করে, 4 নাম্বার আল্লাহ কামাই রুজিতে বরকত দেয়, 5 নাম্বার অসুস্থতা থাকলে দূর করে। কয়টা হইলো? 5টা। তো একটু মোহাব্বতের আওয়াজ আল্লাহ শুকরিয়া জোরে শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর কড়, সাগর বৈরা নগর কড়, পাহাড় ভাঙ্গা সাগর কড়, সাগর বৈরা নগর কড়, ধনীরে গরিবি বানাও, ফকিরে বাদশাহ। বলেন ধনীরে গরিবি বানাও, ফকিরে বাদশাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। আল্লাহ তোমারে ডাকিলে একবার জিগাও তুমি তারে 10 বার, তোমারে ডাকিলে একবার জিগাও তুমি তারে 10 বার। কি লাগে বেতর রে বান্দা, দাও না রে জাহানাই। বলেন কি লাগে বেতর ওরে বান্দা, দাও না রে জাহানাই। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তাহলে আমার আল্লাহকে একবার ডাক দিলে আল্লাহ জিজ্ঞাসা করে কয়বার? আরো ধরে বলেন না কয়বার? শুধু আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা তোমার কি লাগবে? তাহলে আমার আল্লাহ যদি 10 বার দিকে আমরা চাহিদা পূরণ হলো 5টা। সাহাবায়ে কেরাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই, 1 নাম্বার নিয়ামত পাইলাম, 2 নাম্বার থেকে 5 নাম্বার পাইলাম, আর 5টা নিয়ামত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে দেওয়া হবে? আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, আর 5টা নিয়ামত তোমাদের জন্য বড় মজাদার নিয়ামত। ইয়া রাসূলুল্লাহ, কেমন মজাদার নিয়ামত আপনি নবীর কাছে জানতে চাই। নবী বলেন, এই 5টা নিয়ামতের মধ্যে 1 নাম্বার নিয়ামত হলো ঈমানি মরণ দেওয়া হবে। কি মরণ দেওয়া হবে? দীর্ঘসাইর এলাকার ভিতরে দেখবেন অনেক মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় প্রস্রাব পায়খানা করে দেয়, তাই না? মারা যাওয়ার সময় দেখবেন জিহ্বায় কামড় দিয়ে দেয়, মারা যাওয়ার সময় চোখ উল্টে দেয়, মারা যাওয়ার সময় দেখবেন ঘাড়ের রগগুলো চিরা নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়। হয় না? হয় না এমন? আপনি একটু কথা কইেন, কথা বললে ভালো লাগবে। আমার নবী বলেন, এই মরণটা ভালো মরণ নয়।
এই মরণটা ভালো মরণ নয়। ইয়া রাসূলুল্লাহ, কেমন মরণ আপনি নবীর কাছে জানতে চাই। আপনি নবী বলেন, আমার নবী বলেন, মানুষ কেন মারা যাওয়ার সময় প্রস্রাব পায়খানা করে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণনা করতেছেন আর বলতেছেন, নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ কেন ইন্তেকাল করার সময় প্রস্রাব পায়খানা করে দেয়? আমার নূরের নবী রহমাতাল লিল আলামিন নবী আমার ডাক দিয়া বলে, যখন আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা তার সামনে দাঁড়ায়া যায়, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে মানুষগুলা ভয়ে প্রস্রাব পায়খানা করে দেয়, মানুষগুলা ভয়ে তার বিছানার মধ্যে ময়লাচ্ছন্ন করে ফেলে, গাড়ের রগ হাতের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন নিয়ামত প্রদান করবে? আমার নবী রহমাতাল লিল আলামিন নবী আমার ডাক দিয়ে বলে, আমার আল্লাহ এক নাম্বার তোমাকে ঈমানি মরণ প্রদান করবে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ঈমানি মরণটা কেমন হবে? নবী বলে, প্রস্রাব করার সময় করবা না, পায়খানা করবা না, জিহ্বায় কামড় দিবা না, চোখ উল্টা দিবা না, নাকে মুখে দিয়ে রক্ত বাইর হবে না। ইয়া রাসূলুল্লাহ, ঈমানি মরণটা কেমন? আমার নবী বলেন, ঈমানি মরণটা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে আমার আল্লাহ মরণ দেয় না। নবীজি, আমার আল্লাহ পাক ঈমানি মরণটা কিভাবে দেয় আপনি নবী বলেন না? আমার নবী বলেন, ঈমানি মরণটা এত মজার মরণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার ঈমানদারের রূহটা যখন ফেরেশতা নিব, আমার আল্লাহ পাক দুইটা রহমতের ফেরেশতা তার কাছে পাঠাইবো। একটা ফেরেশতা তার সামনে আসবে, যে ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি মেশক আম্বরের আতর থাকবে, আর একটা ফেরেশতা জান্নাতি একটা তুফা মানে আপেল আর একটা খেজুর নিয়ে বান্দার সামনে আসবে। একটা ফেরেশতা ওই বান্দার নাকের আগার মধ্যে এসে বসবে, আরেকটা ফেরেশতা আইসা ঈমানদার বান্দাটার মাথার কাছে দিয়ে বইসা, ছোট বাচ্চাটা যখন ওয়া ওয়া করে করে কান্দে, তার মা যখন তার মুখের মধ্যে দুগ্ধ দেওয়ার পরে, দুধ পান করানোর পরে যখন মাটা মাথার মধ্যে হাতটা বুলিয়ে দিলে ছোট বাচ্চাটা ঘুমায়া যায়, আমার নবী বলেন, ঈমানদারের সামনে দুইজন ফেরেশতা আইসা ঈমানদারের মাথাটার মধ্যে একজন ফেরেশতা হাতটা বুলিয়ে দিব, আর ঈমানদার কেমন ভাবে জানি ঘুমায়া যাইব, ঈমানদার টের পাবে না। নবীজি, ও দয়াল নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবীজি, ঈমানদার বান্দাটা ঘুমায়া যাবে, ইন্তেকাল করবে না, কেমন ভাবে মরণ হবে? নবী বলেন, ওই ঘুমায়া যাওয়ার পরে আল্লাহর ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানদার বান্দার সামনে আইসা যাবে গো। ওই বান্দাটার বুকের মধ্যে আজরাইল যখন হাতটা দিব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল বুকের মধ্যে হাতটা দেওয়ার পরে ওই বুকটার জবান আমার আল্লাহ কুদরতি ভাবে খুলে দিবে। বুকটা, এই বুক থেকে আওয়াজ আসবে, আজরাইল এই বুকের মধ্য দিয়ে রূহ বাহির করা যাবে না। বলে, কেন যাবে না? তোমার কাছে জানতে চাই। বলে, বুকের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা মুহাব্বত রয়েছে, এই বুক দ্বারা কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিবের বান্দা উম্মতে মুহাম্মদীর রূহ বাহির করতে পারবে না। আজরাইল জিজ্ঞাসা করবে, আল্লাহ বান্দার বুকের মধ্যে হাত দিলাম, রূহ বাহির করা যায় না, আল্লাহ বান্দার রূহটা কিভাবে বাহির করব আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ বলবে, বান্দার কপালের মধ্যে হাত দাও, কারণ বান্দার সকল কিছুর মূলে তার মাথা ব্যথা করলে পুরা শরীরের কোনো জায়গার মধ্যে শান্তি লাগে না। এই বান্দাটার কপালের মধ্যে আজরাইল ফেরেশতা যখন হাত দিবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এ ফেরেশতা, বান্দার রূহ কি বাহির করা হয়েছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা বলবে, আল্লাহ কপালের মধ্যে হাত দিলাম রূহটা বাহির করার জন্য, কিন্তু কপালেরও জবান খুলে গেছে। কপাল বলে, এই কপাল দিয়ে বান্দা 5 ওয়াক্ত নামাজের সিজদা দিয়েছে, এ বান্দার রূহ এই কপাল দিয়ে বের করা যাবে না। ও দীর্ঘ শাইরের বাবাজিরা, এত সুন্দর মাহফিল সাজাইলো, এই মাহফিলটার উদ্দেশ্য হলো একটা, মানুষগুলা নামাজি হয়ে যাবে, মানুষগুলা ইবাদতকারী হয়ে যাবে, মানুষগুলা দুনিয়া আখিরাতের জন্য তার সামান প্রস্তুত করবে। কিন্তু আপনি আমি কেমন ভাবে জানি চলাফেরা করি, একটাবার আমাদের মরার কথা স্মরণ হয় না, একটাবার আমাদের কবরের কথা স্মরণ হয় না। মদিনা রহমতের নবী বলেন, ঈমানদার সিজদা দেওয়ার কারণে আমার আল্লাহর ফেরেশতা ঈমানদারের কপাল দিয়ে রূহ বাহির করতে পারবে না। আজরাইল বলবে, আল্লাহ রূহ
বাহির করা যায় না গো মনিব, কিভাবে রুহটা বাহির করব আপনি বলেন না। এবার আল্লাহ বলবে বান্দা তো এখনো ঘুমায়, এভাবে বাহির করা যাবে না। বান্দা ঘুম থেকে সজাগ হওয়ার পর রুহ বাহির করবে। আপনি ওয়াজ বুঝতেছেন না? আপনি বসুন। বান্দা ঘুমাচ্ছে, এখন রুহ বাহির করা যাবে না। আজরাইল বলবে ও আল্লাহ, আপনি সাজরাতুল ইয়াকিন নামক একটা গাছ লাগাইছেন লামকানের মধ্যে, যে গাছের প্রত্যেকটা পাতায় পাতায় মানুষের নাম লেখা, আমার নাম, আপনার নাম, সবার নাম লেখা। যখন একটা পাতা ঝরে পড়ে যায়, আল্লাহর ফেরেশতা আজরাইল ওই পাতার নামওয়ালা মানুষটার রূহটা কবজ করে নিয়ে যায়। আল্লাহ তার রূহটা কিভাবে কবজ করব? আল্লাহ বলে এটা ইমানদার, এটা রূহটা সম্মানের সাথে কবজ করা লাগবে। কিন্তু যারা বেঈমান মানুষ, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে প্রস্রাব পায়খানা করে দিবে, নাকে মুখে দিয়ে রক্ত বাইর হবে, জিহ্বায় কামড় দিয়ে দিবে। ও মুসলমান ইমানদার ভাই বাবারা, বন্ধুরা, একটু মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করার চেষ্টা করেন। এবার আজরাইল বলবে আল্লাহ ধৈর্য ধরলাম। এবার যে ফেরেশতাটা নাকের আগার মধ্যে এসে বসবে, হাতের মধ্যে জান্নাতি মেশক আম্বরের আতর, ওই আতরটা বান্দার নাকের কাছে লাগায় দিবে। আতরের সুগান পাইয়া বান্দা ঘুম থেকে সজাগ হবে। সজাগ হওয়ার পরে ওই ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি তুফা আপেল আছে, আরেকটার হাতের মধ্যে জান্নাতি খেজুর আছে। ওই জান্নাতি খেজুরের প্রত্যেকটার গায়ে গায়ে, আপেলের গায়ে গায়ে লেখা কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনে পড়েন মারহাবা। ওই বান্দাটা ঘুম থেকে সজাগ হবে মেশক আম্বরের আতরে ঘ্রাণ পাইয়া। চক্ষুটা খোলার পরে, কারণ ইমানদার বান্দা খাবারের পাগল না, ইমানদার বান্দাটা দুনিয়ার কোন লোভ লালসার পাগল না। ইমানদার বান্দাটা চোখটা খুইলা দেখবে তার সামনে জান্নাতি আপেল ধরা, আর আপেলের মধ্যে কালিমা তাইয়্যিবা লেখা। ইমানদার জবানটা খুলে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। এবার আল্লাহর ফেরেশতা আজরাইলকে আদেশ করা হবে, ইমানদার বান্দাটা লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে ইমানদার বান্দাটা রূহটা তার মুখের বাতাসের সাথে তুমি আজরাইলের কাছে চলে আসবে। আজরাইল বলে আল্লাহ, আমার হাতের মধ্যে ইমানদারের রূহটা আছে। হে আম্মুজিরা, আপনার মরণটা এমন আরামদায়ক মরণ হবে কিনা আপনি চিন্তা করেন, নাকি অপবিত্র অবস্থায় মরণ হবে আপনি চিন্তা করেন। ও মুসলমান, আজরাইলের হাতের মধ্যে যখন ইমানদারের রূহটা আসবে, আজরাইল বলবে আল্লাহ, ইমানদারের রূহটা আমি আজরাইল আমার হাতের মধ্যে রাখা সম্ভব না। হাদিস শরীফ প্রমাণ করে আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বলতেছেন, হে উম্মতে মুহাম্মাদের দল, ইমানদার বান্দাটা রূহটা রাখার জন্য আজরাইল ফেরেশতাকে প্রেরণ করা হবে জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্য থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাকে বলা হবে একটা রূপার পাত্র নেওয়ার জন্য। রূপার পাত্রের মধ্যে ইমানদার বান্দার রূহটা রাখা হবে। দেখা যাবে রূপার পাত্রের মধ্যে ইমানদার বান্দার রূহটা থাকে না। এবার বলা হবে ফেরেশতা, যেহেতু রূপার পাত্রের মধ্যে ইমানদারের রূহটা থাকে না, তুমি এবার জান্নাত থেকে একটা স্বর্ণের পাত্র নিয়ে আসো। স্বর্ণের পাত্রের মধ্যে ইমানদারের রূহটা রাখা হবে, স্বর্ণের পাত্রের মধ্যে ইমানদারের রূহটা থাকবে না। আজরাইল বলবে আল্লাহ, আমি ফেরেশতা, আমার এত দাম এত সম্মান, কত বান্দার রূহ কবজ করলাম। আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসবে, সকল বান্দার রূহ কবজ করেছো, সকল বান্দার রূহ আর ইমানদারের রূহ এক না। আপনারা কি বুঝতেছেন? সব বান্দার রূহ আর ইমানদারের রূহ। আপনি বলেন তো, আপনার আমার ঈমান ঠিক আছে কিনা এটার গ্যারান্টি আমরা দিতে পারবো? গভীর মনোযোগের সাথে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দার রূহটা
যেহেতু তোমার হাতেও থাকে না, রূপার পাত্রেও থাকে না, স্বর্ণের পাত্রেও থাকে না, যাও যাও যার রুহুটা আবার তার মাঝে তুমি ফিরে দাও। ও মুসলমান, এমন টাইমে দেখা যাবে আপনার আমার কাফন দাফন হয়ে গেছে, আপনাকে আমাকে কবরের মধ্যে রাখা হয়েছে, কিন্তু এবার ফেরেশতা বলবে আল্লাহ এ বান্দা তো ইন্তেকাল করেছে, রুহু কেন দেওয়া হবে? আল্লাহ স্মরণ করে দিবে কোরআনের আয়াতের কথা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ স্মরণ করে দিবে যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে চলে গেছি, ইমানদার বান্দার রুহুটা কেউ রাখতে পারে না, রাখতে পারে না। ইমানদার ইন্তেকাল করে নাই, ইমানদার তো বাল আহইয়াউন জিন্দা ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা জানো না, আইডিয়া নাই। এজন্য মাঝে মাঝে ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে দেখবেন একটা মানুষকে 12 বছর আগে দাফন করা হয়েছে, তার লাশটা জিন্দা পাওয়া গেছে, তার দেহটা এখনো পচে নাই, গলে নাই। একটা মানুষকে আরো 8 বছর 9 বছর আগে দাফন করা হয়েছে, তার দেহটা পচে নাই, গলে নাই, কারণ লোকগুলা সাচ্চা পাক্কা ইমানদার। কথা কন্যা ঠিক না বেঠি? আমার দীর্ঘ শাইরের বাবারা, এ মরণটা হইল ইমানি মরণ। তাহলে পাওয়া গেল 1 নাম্বার পুরস্কার। আগে 5টা, এখন পরবর্তী 5টা পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিনকে একবার ডাক দিলে আল্লাহ পুরস্কার দেয় কয়টা? 10টা পুরস্কার দেয়। দুনিয়াতে 5টা পাইলাম, মরা থেকে জান্নাত পর্যন্ত আরো 5টা, তার মধ্যে একটা পাইলাম ইমানি মরণ। এবার 2 নাম্বার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে রহমতটা, যে নিয়ামতটা প্রদান করে। আমি জানতে চাই আপনাদের এলাকার মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় তার জন্য কবর করা হয়, ওই কবরের মধ্যে কোনো লেপ, কোনো তোষক, কোনো জাজিম, কোনো বালিশ দেওয়া হয়? দেন? আপনার কি কষ্ট হইতেছে ওয়াজ শুনতে? একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, কারণ আমি জানি আপনারা যে কথা বলেন না, আমার 5 বছর আগের কথা না মনে, খুব সিল্লে সিল্লে ওয়াজ করে গেছিলাম ওই যে কসবার মদিনা। এখন তোমরা তো কসবার না, যখন আমি তোমারে ডাহে মাইকে ডিস্টার্ব দেওয়ার পরে তুমি নাই, আমি দিচ্ছি আরিফ রে, আমি মনে করছি তোমার ওস্তাদ যে কোনো হেডা, চিন্তা ছড়ে গেছি। একটু ঠিক কর সাউন্ডটা, মালিকের নাম রাখ, আমার গলা চিল্লে অবস্থা খারাপ হয়ে যেতেছে। ইমানদার বান্দার রুহু কবজ, শেষ ইমানদার। কবরের মধ্যে কোনো লেপ, তোষক, বালিশ, জাজিম, কম্বল কোনো কিছু কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি ডাক দিয়া বলে, যারা ইমানদার বান্দাগুলা ইন্তেকাল করার পরে ওই মানুষগুলা দেখবে ইমানদার বান্দার কবরের মধ্যে মাটির মধ্যে শোয়া দেওয়া হচ্ছে, কিন্তু নবী আমার বলে ইমানদার বান্দাটার কবরটার মধ্যে দুনিয়ার মানুষ দেখবে মাটির ঘরের মধ্যে তারা শোয়া দেওয়া হচ্ছে, কিন্তু না না না, যারা ইমানদার রহমতের 3 জন ফেরেশতা জান্নাত থেকে একটা রহমতের বিছানা আইনা, জান্নাতি বিছানা ইমানদারের কবরের মধ্যে বিছিয়ে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী মদিনার কামলিওয়ালা নবী, আমাদেরকে বলে দেন। নবী আমার বলে, এবার হলো 3 নাম্বার পুরস্কার। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, 3 নাম্বার পুরস্কারটাকে আপনার কাছে জানতে চাই। এবার আমার নবী বলে 3 নাম্বার পুরস্কারটা হলো আরো মজার পুরস্কার। ও গো মায়ার নবী, কেমন মজার? আপনারা জবান খুলে বলেন, কবরে কয়টা প্রশ্ন করা হবে? 3টা প্রশ্ন। মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাসূল, অথবা মান নাবিয়ুকা। 3টা প্রশ্ন কবরে করা হবে। নবী আমার ডাক দিয়ে বলে, উম্মত, আমি নবীর উম্মতের দলেরা, ইমানদার বান্দাটা কবরে যাওয়ার পরে রহমতের 2 জন ফেরেশতা মুনকার নাকির তার চেহারার দিকে তাকাবে। রহমতের ফেরেশতারা তার চেহারার দিকে তাকায় বলবে, তার চেহারার মধ্যে একটা বিওয়াজহিকান নূর, ইমানি নূরটা দেখা যায়। তাকে আর প্রশ্ন করা হবে না। 3টা প্রশ্নের জবাব ছাড়া বান্দাকে বলা হবে, পা দাখালাল জান্নাতা, বান্দা জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ইমানদার ভাই বাবারা, এবার 4 নাম্বার পুরস্কার, আরো মজার পুরস্কার। আপনাদের এলাকার মধ্যে খাল, গাং, নদী আছে না নাই?
নদী পারাপারের জন্য ব্রিজ ব্যবহার করা হয় কি হয় না? নদী পারাপারের জন্য ব্রিজ ব্যবহার করা হয়, খাল পারাপারের জন্য বাঁশের সাঁকু বানান না আপনারা? বাঁশের সাঁকু বানানো হয়। ওই সাঁকুটা পারাপারের জন্য ধরার জন্য একটা সাপোর্ট দেওয়া হয় ডান হাতে অথবা বাম হাতের মধ্যে। সাপোর্ট যদি না দেওয়া হয় বাঁশের সাঁকুটা পার হওয়া কোনোভাবে সম্ভব না। আমরা বান্দাদেরকে ইন্তেকাল করার পরে কবরের জিন্দেগির পরে ফুলসেরাত নামক একটা এমন সাঁকু পারাপারের জন্য দেওয়া হবে। ওই সাঁকুটার অবস্থা কেমন যদি আমি আপনাকে প্রশ্ন করি, আপনি কেমন উত্তর দিবেন আমি জানি না, কিন্তু নবী বলেন ফুলসেরাতের নামক সাঁকুটা কেমন তোমরা কি জানো? নবীজি কেমন? আমার নবী বলেন একটা চুলের চাইতে আরো চিকন, একটা তরবারির চাইতে ধারালো। বেঈমান পাড়া দেওয়ার সাথে সাথে ওই ফুলসেরাতের নিচে আমার আল্লাহ হাবিয়া নামক জাহান্নাম বানাইছে। আল্লাহর 7টা জাহান্নামের মধ্যে সবচাইতে নিকৃষ্ট যে জাহান্নাম সেটার নাম হলো হাবিয়া। ওই হাবিয়া নামক জাহান্নামের মধ্যে আপনাকে আমাকে পড়া লাগবে। কিন্তু নবী আমার ডাক দিয়া বলে, উম্মত ও আমি নবীর উম্মতের দলেরা, দুনিয়ার জমিন থেকে তুমি যদি ঈমান নিয়ে মরতে পারো, ঈমানদার বান্দাটার 4th নাম্বার পুরস্কার হইল ঈমানদার বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই ফুলসেরাতের রাস্তার মধ্যে তার পাটা রাখবে আর একবার পড়বে কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা তখন তার বাম পাটা এবার রাখবে, বলা হবে বান্দা তোমার চক্ষু খোলো। বান্দা চক্ষুটা খুলে দেখবে ঈমানদার বান্দাটা ছিল ওই পারে ফুলসেরাতের, এখন এই পারে হাজির হয়ে গেছে। হে আল্লাহ পাকের বান্দা কিভাবে পার হবে জানো? একমাত্র তোমার ঈমানের পাওয়ারের কারণে। যদি ঈমানের পাওয়ারের কারণে ফুলসেরাতটা চোখের পলকে বিজলি নাই তুমি পার হতে পারো। জানতে চাই আপনি বান্দার কোনো ভয় আছে কি না? নাই নাই নাই, কোনো ভয় নাই। এবার আমার নবী রহমাতাল লিল আলামিন নবী বলে, এবার তোমার লাস্ট পুরস্কার 10 নাম্বার পুরস্কার। ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবী, দয়াল নবী, রহমাতাল লিল আলামিন নবীজি, আপনি নবীর কাছে জানতে চাই 10 নাম্বার পুরস্কারটা কেমন? নবী বলেন ফুলসেরাতটা পার হওয়ার পরে ঈমানদারের সামনে 2টা স্টেশন বাকি থাকবে, ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম। বান্দা ডান দিকে যাবে না, বাম দিকে যাবে, বান্দা হতাশাগ্রস্ত হয়ে যাবে। আর আল্লাহ ঈমানদারকে বলবে কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই, ফা দাখালাল জান্নাতা, বান্দা জান্নাতে প্রবেশ করো। আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের পরিদীপ্ততা কেমন ভাবে হয়? ঈমানটা সম্পূর্ণ মরার আগে পর্যন্ত কিভাবে রাখতে পারবো? এই গ্লাসের মধ্যে যদি পানি না থাকে, গ্লাসটা পানি দ্বারা পরিপূর্ণ বলা হবে না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ঈমানটাকে কিভাবে পরিপূর্ণ করা হয় আপনি নবীর কাছে জানতে চাই। আমার নবী বলে 3টা জিনিসের মাধ্যমে ঈমানটাকে পরিপূর্ণ করা হয়। নবীজি 3টা জিনিস কি? আমার নবী বলেন 1 নাম্বার ওয়াতাকরাউল কোরআন, আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে, ওয়া ইবাদাতিস সালাত, আল্লাহর ইবাদত নামাজের মাধ্যমে, আর 3 নাম্বার ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের মা বাবার খেদমতের মাধ্যমে। এই 3টা কাজের মাধ্যমে ঈমানটাকে পরিপূর্ণ করা হয়। ও দীর্ঘ শাইরের বাবারা, আপনাদের এলাকার মধ্যে যখন কোনো গাছ লাগানো হয়, গাছটাকে বাঁচায় রাখার জন্য গোড়ার মধ্যে কি দেন? জোরে কর না, আরো জোরে। হাদিস শরীফে সরাসরি বলতেছেন নবী আমার হযরতে হামেদ আল-লাফাফ রহমত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। উনি বলেন আমার নবীজি বলেছেন যেমন ভাবে একটা গাছকে জীবিত রাখার জন্য তার গোড়ার মধ্যে পানি দেওয়া হয়, তেমন ভাবে ঈমানকে পরিপূর্ণ রাখার জন্য 3টা জিনিস করা লাগবে। 1 নাম্বার তাকরাউল কোরআন, আল্লাহর কোরআন তেলাওয়াত করা। ও আমার দীর্ঘ শাইরের বাবারা, সর্বশেষ কবে আল্লাহর কোরআন তেলাওয়াত করছেন? খুইল্লা নিজের বুকটা হাত দিয়ে বলবেন, লাস্ট কবে আল্লাহর কোরআন খুইলা পড়ছেন নিজে? এই ওয়াজ তখন কামে লাগবে, জাহাঙ্গীর ভাইয়ের মাহফিল তখন কাজে লাগবে। লাস্ট কবে আল্লাহর কোরআন খুইলা পড়ছেন নিজের হাতে? আমি একটা জরিপ মিলাইলাম, আমার মসজিদে কত মুসল্লি আছে, কাউকে কোনোদিন দেখি না কোরআন শরীফ খুইলা পড়তে। তো দোকানে দেখি, পাটে দেখি, রাস্তায় দেখি হাঁটা চলা, বাড়িতে তো ভুলো না, বাড়ির কোরআন শরীফ পড়ে ভুলো না, মসজিদে যদি না পড়ে। বুকের মধ্যে হাত দিয়ে বলেন কত মা বোনের আছে গত রমজানে কোরআন শরীফ পড়ছে, এখনো আর কোরআন শরীফ পড়ে না, গিলাপ বাইন্দা তেমনে টেমনে ফালায় রাখছে। আল্লাহর কসম হাদিস শরীফ বলতেছে কোরআন আপনাদেরকে লানত দেয় মা বোনেরা। শুধু লানত দেয় না, আপনার ঘরে যে অভাব অনটন ছাড়ে না একমাত্র কোরআন রে বাইন্দা ফালায় রাখনের কারণে।
আপনার ঘরের মধ্যে যে বরকত নাই, রোগ শোক সারে না, একমাত্র কোরআনরে ঘরে তুইলা ফালায় রাখার কারণে। যদি বরকত চান মসজিদের ইমামরে দিয়া মিলাদ পড়ানোর আগে আল্লাহর কোরআন নিজে পড়েন, এরপরে বরকত আইব, নাইলে এই বরকত আইতো না। কথা কইেন আপনারা। আমার মুসলমান ইমানদার ভাই বাবারাম, গভীর মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করবেন। যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব বলে তিনটা জিনিসের মাধ্যমে ঈমান পরিপূর্ণ জিন্দা থাকে, এক নাম্বার কোরআন তেলাওয়াত, দুই নাম্বার নামাজ রোজা। আপনি কামাই করেন বরকত হয় না, কারণ আপনি নামাজই পড়েন না। এই কথা বলে না, আপনার কোনো বরকতি হয় না একমাত্র আপনি নামাজি না হওয়ার কারণে। হে পর্দার অন্তরালের মা বোনেরা, রোগ শোক বালা মুসিবত থেকে যদি আপনি মুক্তি চান, যদি আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কামাইও বরকত দিব, বিপদ আপদ দূর করে দিব। আর তিন নাম্বার, কোন সন্তান যদি তার মা বাবার প্রতি সদয় না হয়, সন্তান লক্ষ টাকার মালিক হইয়া আম্মা আব্বারে জুদা করে দেয়, আল্লাহর নবী কয় এই সন্তান কোনোদিন তার কোনো কিছুর মধ্যে বরকত পাবে না। তাহলে আসেন আমরা সবাই ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশির জন্য আমরা জবান খুলে মুহাব্বতের সাথে একটু আল্লাহর কোরআন তেলাওয়াত করি। আর পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদন। ছিলাম কালে ঠান্ডা থাকার ভিতরে আবার বইতাম, ঠিক না হুজুর? এর লাগে উঠতাছেন আর কি, চিন্তা করতেছে গরম হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা জিকির দিল ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা সবাই? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তাহলে মুহাব্বতে দুরূদ শরীফ পড়লে নবীর সাথে জান্নাতে একসাথে আমরা থাকতে চাই কি চাই না? হুজুরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিউনা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।